ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে নারীদের নির্বিঘ্নে চলাফেরার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় সব সময় সর্বমহল থেকে। কিন্তু এত চেষ্টার পরেও ক্যাম্পাসে কিন্তু বহিরাগতদের প্রবেশ আটকানো সম্ভব হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে অজস্র ভবঘুরে নেশাগ্রস্ত এবং বাস্তুহারা মানুষের যেন স্থায়ী বাসস্থান গড়ে উঠেছে। এমন বিষয়টিকে লক্ষ্য করে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে কোনো নিরাপত্তা বা চেকিংয়ের ব্যবস্থা আছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশে মোট 6টি প্রবেশপথ রয়েছে, যে প্রবেশপথগুলোর প্রতিটিতেই রয়েছে সিকিউরিটি এবং সার্ভিলেন্স বক্স। এই সিকিউরিটি এবং সার্ভিলেন্স বক্সের কাজ হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বরকমের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা। সরেজমিনে গিয়ে আমরা এই 6টি প্রবেশপথের যে সার্ভিলেন্স বক্স রয়েছে সেই বক্সগুলোর কোনটিতেই কাউকে খুঁজে পাইনি, বরং কোনো বক্সের সামনে পেয়েছি তালা ঝুলানো, কোনো বক্স কাঁচ ভাঙা অবস্থায় সম্পূর্ণ অকার্যকর, আবার কোনো বক্সের ভিতরে রয়েছে তো বালিশ তোশাকের ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থা তো দূরের কথা, সিকিউরিটি সার্ভিলেন্স বক্সের কাছেই দেখা যায় বহিরাগত বিভিন্ন রিক্সা চালকদের প্রাকৃতিক কাজ সেরে নেবার দৃশ্য। কোনো বক্সের দেয়ালে শিক্ষার্থীরাই গ্রাফিতি হিসেবে লিখে রেখেছে এই বক্সটার কাজ কি। এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা জানাচ্ছেন তাদের মতামত। সার্ভিলেন্স বক্স যেগুলো আছে সেগুলোর যারা দায়িত্বে আছে তারা সর্বক্ষণিক এখানে থাকবে এবং আমাদের নির্বাচিত যারা প্রতিনিধি, ডাকসুর নির্বাচিত যারা প্রতিনিধি আছে তারা এটাকে সর্বক্ষণিক এটাকে তাদের চেকের মধ্যে রাখবে যে তারা ঠিকমতো এই কাজগুলো করছে কিনা। এই যে বহিরাগত নেশাগ্রস্ত যারা আছে তারা এইখানে এসে এই ক্যাম্পাসটাকে তারা মনে করছে যে তাদের নিরাপদ স্থল, কিন্তু এটা তো আসলে হওয়ার কথা ছিল না। ডাকসুর যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারাও স্টুডেন্ট, তাদের সর্বক্ষণিক দায়িত্ব আছে যে তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা, কিন্তু এই দায়িত্বগুলো প্রশাসনকেই সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। এখানে ভবঘুরে যদি আটকাতে চাই বা এখানে যারা আড্ডা দিতেছে, আমরা এখানে দেখে অনেকে এসে নেশা করে, বাহির থেকে আসে যারা, এবং ধরতে গেলে কি বলবো, টিকটকার থেকে শুরু করে অনেকে এসে টিকটকও করে। আমি যেহেতু 3 বছর থেকে ক্যাম্পাসে আসি, ডাকসু পরবর্তী সময়ে বিভিন্ন কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। এখন আমরা আশাবাদী যে ডাকসুর যারা মেম্বার আছে তারা অবশ্যই এসব বিষয় বিবেচনায় নেবে। সিকিউরিটি এবং সার্ভিলেন্স বক্সের দায়িত্ব সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে বেশ কয়েকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অতঃপর সরাসরি প্রক্টর অফিসে পৌঁছানোর পর প্রক্টর বা সহকারী প্রক্টর কাউকে খুঁজে পায়নি। অফিসে দায়িত্বশীল হারুন সাহেব ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, তবে তিনি আমাদেরকে জানান 100% লোক থাকে। হয়তো আপনারা হয়তো গেছেন হয়তো চাকরিতে বা আশেপাশে থাকে, কিন্তু আমাদের অফিস সহ লোক 2টা থেকে নিয়ে আপনি এখন গেলে 5টাতে লোক পাবেন। তাছাড়া আমাদের এই 5টা বক্সে বিকেল থেকে নিয়ে ভোর পর্যন্ত লোক থাকে। এই বিষয়ে ডাকসু প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে ডাকসুর নবনির্বাচিত সমাজ সেবা সম্পাদক এবি জোবায়ের জানান, এই যে আমাদের ক্যাম্পাসে হচ্ছে অহরহ বহিরাগতরা ঢুকতেছে এবং হচ্ছে বহিরাগত প্লাস হচ্ছে একটা শ্রেণীর মানুষ যারা হচ্ছে মাদক বেচাকেনা করে এবং হচ্ছে ছিনতাই এসে জড়িত এখন লোকজন ক্যাম্পাসের ভিতরে অহরহ অবস্থান করে। আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস এবং হচ্ছে প্রক্টর অফিস একই সাথে আমরা একটা প্রতিষ্ঠান থেকে কিছু ভলান্টিয়ার নিয়ে আমরা একটা স্ট্রং ফোর্স তৈরি করে আমরা হচ্ছে মোটামুটি ক্যাম্পাসের সবগুলো প্রবেশ পথে ইনক্লুডিং দ্য গেটস ইউ অলরেডি মেনশনড, আমরা হচ্ছে সবগুলো গেটে আমরা হচ্ছে চেকিংয়ের ব্যবস্থা করবো আর কি, যাতে করে যারা বৈধ শিক্ষার্থী তারা ক্যাম্পাসে ঢুকতে পারবে এবং হচ্ছে যে সমস্ত মানুষ আমাদের নিরাপত্তার জন্য হুমকি, এরা যেন ক্যাম্পাসে ঢুকতেই না পারে, সেটা করার জন্য সাস্টেনেবল সমাধান যাচ্ছি আর কি। আমরাও প্রত্যাশা করি নবনির্বাচিত ডাকসু প্রতিনিধিদের হাত ধরেই সূচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা এবং ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণের বাধার সৃষ্টি।